Hello everyone, good morning. Welcome back to a new vlog. ওয়েলকাম ব্যাক টু দ্য সানস্ক্রিন ব্লগ। Welcome. আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি যেখানে প্রচুর রোদ্দুর থাকবে বা খুব বৃষ্টি থাকবে। খুব বৃষ্টি থাকবে, তো সেই জন্যই ভালো করে সানস্ক্রিন মেখে নিচ্ছি। আর আমাদের গাড়ি এসে গেছে, গাড়ি আমরা বলে দিয়েছিলাম, নিজে ওয়েট করছে, ফোন করেছিল। তো চলো জাস্ট বেরোবো, রাস্তায় ব্রেকফাস্ট খাবো, নিয়ে আমাদের পৌঁছতে একটু টাইম লাগবে, মনে হয় ঘন্টা দেড়েক মতো। তারপরে গিয়ে দেখাচ্ছি। আর বাড়িটা একবার দেখিয়ে দিচ্ছি। ড্যাডি গুড মর্নিং। তোমার কেমন যাচ্ছে ভিয়েতনামের যাত্রা এখন অবধি? ভালোই লাগছে। ড্যাডি হাঁটু কোমর ব্যথা নিয়ে সুন্দর এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আর এই দেখো, এটা নেওয়ার কারণই হচ্ছে এই ভিউটা, মর্নিং ভিউ উইথ দ্য ওশান, সরি দ্য সি। ভালোই রোদ বাইরে, একজন ছাতা মাথায় দিয়ে যাচ্ছে, আবার আমারই মতো নিচে নেবে। ভালো করে দেখাচ্ছি, এই যে কালকে যেমন মেঘলা ছিল, আজ একদম সানি ওয়েদার। তো হোপফুলি আমরা বানা হিলসে ভালো ওয়েদার পাবো। তো চলো লেটস গো। আমরা যাত্রায় বেরিয়ে পড়েছি। আর আমাদের আজকে অন্য একজন এসছেন ড্রাইভার, ভালো বেশ। মানে এটা এখানে সিস্টেম, তোমরা যদি মানে কাউকে ফিক্স করে নাও আসো, এখানে পেয়ে যাবে। মানে টুকটাক কথাবার্তা বলে আশপাশে স্ট্যান্ডে বা ওরা নিজেদের থেকেই বলে যে তোমাদের লাগবে কিনা। সবার কাছে একটা রেট চার্ট থাকে, তো অফকোর্স কিন্তু হ্যাঁ, কিন্তু দর করবে, বারবার বলছি, যা বলবে দর করবে। আর তারপরে বাস বেরিয়ে পড়ো। আমাদের যেরকম আজকে আমরা 3টে জায়গায় যাওয়ার প্ল্যান বানিয়েছে। একটা হচ্ছে ফার্স্টে যাবো বানা হিলস। বানা হিলস হচ্ছে বেসিক্যালি একখানা, আমি যতদূর বুঝলাম যে ওটা হচ্ছে একটা মানে অ্যামিউজমেন্ট পার্ক টাইপের, যেখানে অনেক হিল টপ আর কি, যেখানে অনেক রকমের রাইডস হাতেন এইসব আছে। সেখানে আমরা যাচ্ছি, ওইসব রাইডসে চড়বো না, বাট ওখানে একটা ব্রিজ আছে যেটা ভালো, আর একটা কেবল কার আছে। মানে কেবল কারটা করেই ব্রিজটায় পৌঁছতে হয়। কিন্তু গল্পটা হচ্ছে যে ফুল পার্কে ঢোকার এন্ট্রান্স ফিটা পুরোটা আমাদের হয়তো দিতে হবে। তো জানি না, দেখি কি হয়। আর ওখানে বাই দ্য ওয়ে রেস্টুরেন্টও আছে, কেউ যদি লাঞ্চ বা ডিনার করতে চাও করতে পারো। আরে সানি ফোন বাজছে। আর তাছাড়া তারপরে আমরা যাব হচ্ছে কি মার্বেল মাউন্টেন। সেটা একটা টেবিল টপ নাকি মাউন্টেন, ওটা দানাঙ্গের একটা স্পেশালিটি। কেভ টেভ আছে, যাই দেখছি যাই জায়গায় বলছে সেটা দানাঙ্গের স্পেশালিটি, মানে নিয়ে গিয়েই ছাড়বে যেখানেই আমরা যাই। আর লাস্টে যাব হচ্ছে এখান থেকে একটা ভিলেজ, সেটার নাম হচ্ছে কি, নামটা ভুলে গেলাম, হোয়াং। সো হোয়াং হচ্ছে ল্যান্টার্ন ভিলেজ বলে। ল্যান্টার্ন, আচ্ছা, ওখানে সব ভিয়েতনামিজ বা চাইনিজ ল্যান্টার্ন গুলো তৈরি হয়, সব ওখানেই হয়। আর খুব বিউটিফুল একটা সেটআপ হয়, মানে ল্যান্টার্ন তোমার ফ্লোট করে, ওখানে একটা বোট রাইড করায়। আর ওখানে কোকোনাট বোট রাইড হয়, যেখানে গোল 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 ঘোরায় একদম। বাবা এরকম করে মাথা ঘোরে, সেটা আমি করবো না। তো সেটাই, এইসব অনেক অ্যাট্রাকশন রয়েছে ওখানে। ছোটখাটো বিচ রয়েছে, বাট বিচ আমরা বাড়ির সামনেটাই বেশি এনজয় করবো। সো ইয়েস, একটা ছোট মানে ডিফারেন্ট এক্সপিরিয়েন্স ফ্রম দ্য সিটি করতে হলে তোমরা ডেফিনেটলি তোমাদের আইটিআইতে দানাংটা রাখতে পারো। আর এখন তো ফুকুয়া খুবই ফেমাস হয়েছে, তো চাইলে ফুকুয়াও যেতে পারো। সো এই যে কালকে আমরা যে ড্রাগন ব্রিজটা রাত্রিবেলা দেখলাম, যেখান থেকে ড্রাগনটা মুখ দিয়ে আগুন বার করছিল, জল বার করছিল, সেই ব্রিজটা আবার ক্রস করছি। এই নদীটার উপরে টোটাল 5টা ব্রিজ আছে, আমি ম্যাপটা দেখছিলাম, তো এইটা ওয়ান অফ দেম। ভাষার সমস্যাটা খুব মজাদার। এই দেখো ওদের মানে ল্যাঙ্গুয়েজটা জাস্ট দেখো, এটা বাইরে যাবে 15,000, কিন্তু 17,000, 20,000, এটা বোঝা যাচ্ছে না। এই হচ্ছে দাম। শূন্য কাউন্ট করতে করতে সানির অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এইগুলো কি, এইগুলো কোনো চিজ মনে হচ্ছে টাইপের কিছু আছে। তো আমাদেরকে একটা জায়গায় নিয়ে গেল, যেখানে আমরা বানা হিলসের টিকিটটা নিয়ে নিয়েছি। কিছুটা একটু ডিসকাউন্ট পড়লো, আর সিনিয়র সিটিজেন ডিসকাউন্টও আছে, ড্যাডি সেটা পেলো। তো আমরা দর করবে, যেখানেই পারবে দর করবে, সে হোক কি না হোক, কোথাও থেকে কিছু তো কম হয়েই যাবে। তো আমরা দর করলাম, তো কিছুটা তো কম হলো। কিন্তু এটা সুবিধে বলছে যে আমাদেরকে ওপরে যদি ভিড় থাকতো তাহলে আর লাইনে দাঁড়াতে হবে না, আমরা যে টিকিটটা পেলাম দেখিয়ে সোজা কেবল কারের লাইনে চলে যেতে পারবো। সেটাই এবার দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছই। এই বাসটা করে আমাদেরকে কেবল কারে ওখানে নিয়ে যাবে। আমরা পৌঁছে গেছি বানা হিলস। চলো, এই বাসে করে আমাদেরকে পার্কিং থেকে কেবল কার ওখানে নিয়ে যাবে। সানি কি খাচ্ছে? হি ইজ এনজয়িং দ্য বাউস হিয়ার, না? ও ওয়াও, রিচ অন প্রোটিন।
চলো কেবল কার রোড টু ফেরিল্যান্ড। এইদিকে হচ্ছে কেবল কার স্টেশন। আমরা ওইখানটায় উঠবো, চলো কেবল কার অব্দি যাই। আমরা এর ভেতরে এসে গেছি বানা হিলসের। এই দেখো জায়গাটার নাম বলে সান ওয়ার্ল্ড বানা হিলস, এরকম দেখতে। আর ওই যে দেখো দেখতে পাচ্ছ যাচ্ছে হচ্ছে কেবল কার গুলো সব, মানে রোপওয়ে গুলো। আমরা এরকম রোপওয়ে কাশ্মীরেও চড়েছি, ওটাও সুন্দর, এটা একটা অন্য রকমের। বাট এখানে অনেকগুলো রোপওয়ে আছে, পর 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 চলতে থাকছে। তো চলো আমাদের এই দিকে পাঠালো, আমি ঠিক বুঝলাম না কোন দিকে যেতে হবে না যেতে হবে। টিকিট আমরা কেটে নিয়েছিলাম, তো এখানে এরকম সব দেখাচ্ছে। চলো, এই দেখো আমাদের রোপওয়ে স্টেশনে আমরা এসে গেছি। আর এরকম দেখতে হয় রোপওয়ে গুলো বা কেবল কার। আচ্ছা ওকে হাঁ করেছিলি, সেইটা চলে এলো, তুই এরকম হাঁ তুলেছিলি। তো কেবল কার এরকম দেখতে। চলো চড়ে দেখাচ্ছি। এই আমরা উঠে পড়েছি। কি রে তুই ঠিক আছিস তো? এই যে এরকম পেছনটা দেখতে এরকম। এই যে এরকম আমরা কতটা উপরে উঠে চলে এসেছি, ওই নিচে আমরা ছিলাম। আমরা আরো উপরে উঠছি, আরো উপরে উঠছি। এখন আমি দেখতে পাচ্ছি আরো উপরে উঠবো, আরো অনেকটা উপরে চলে এসেছি। মৌ একটু ভয় পেয়ে গেছে মনে হচ্ছে। এবার আমরা মেঘের মধ্যে ঢুকছি, আরো উপরে উঠে যাচ্ছি আমরা। উপরে পুরোটা মেঘ, কিছু দেখা যাচ্ছে না। এবার মেঘ চলে এসছে, চারদিকে মেঘ। এবার আমরা মেঘের উপরে যাচ্ছি, দেখো। এই আমরা চলে এসেছি আমাদের স্টেশনে। এখানে এসে হারিয়ে গেছে। এখানে হচ্ছে বেসিক্যালি আমরা রোপওয়ে করে বা কেবল কারে করে এখানে এলাম, এটা হচ্ছে স্টেশনটা। আর এই জায়গাটাকে ওরা বলছে ফেরি ল্যান্ড। দেখো কত রকমের কত কিছু বানিয়ে রেখেছে চারদিকে। এটা আমি আরো বলছিলাম, হ্যাঁ একটা অপেরা হাউসও বানিয়েছে। এটা সেম আমরা এরকম স্কটল্যান্ডে এরকম কাসল দেখেছি, এরকম উইন্ডমিল আমরা আমস্টারডামে দেখেছি। মেঘ ঘুরে বেড়াচ্ছে চারদিকে, সেরকম, সেই জন্য একটু হেজি লাগছে। এখানেও এগুলো একটা ইউরোপিয়ান চার্চ টাইপের একটা ফিল আছে এগুলোতে। হ্যাঁ একটা টাউনশিপ। আর এটা হচ্ছে থাকার জায়গাও আছে এখানে, হোটেল। চলো দারুণ জায়গাটা করে রেখেছে, পাহাড়ের উপরে একদম। চলো চলো চলো। এই দেখো এখানে কাদের সাথে দেখা হয়ে গেছে, পিসিমণি আর পিসুনের সাথে। হোয়াটসঅ্যাপ টাটা 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 টাটা, হাই করে দাও, টাটা টাটা টাটা। আমি দেখছি পাশ দিয়ে হঠাৎ যাচ্ছে, তখন আমি ডাকলাম আরে কোথায় যাচ্ছ। হ্যাঁ হ্যাঁ তুই তো চলে গেছিলি আগে। হ্যাঁ এই যে এইটা হচ্ছে কি, এটা অ্যালপাইন কোস্টার। আচ্ছা এই গাড়িগুলো ইউএসএ এটা বোধহয় বানিয়েছে, এই যে মাউন্টেন কাটটা কি বলে না ওটা যেন, রাশমোর। সুন্দর বানিয়েছে কিন্তু মাউন্ট রাশমোর ভেবে ভেবে, সাম অ্যাক্টিভিটি ফর এভরিওয়ান। ওই জন্য এটাকে ফুল ডে ট্রিপ বলে। এখানে তো কিছু দেখাই যাচ্ছে না, ওইদিকে কনস্ট্রাকশন হচ্ছে আরো। হ্যাঁ ক্যাসেল বানানো রয়েছে ওখানে।
মৌ তো আবার এখানে আমাদের নিচের যে গাড়ি চালিয়েছে তাকে বলেছে হ্যাঁ আমরা তাড়াতাড়ি চলে আসবো, এখানে বৃষ্টি পড়ছে। ও নো, এটাই ভয় গোল্ডেন ব্রিজে। ছাতা আছে তো। এইটা হচ্ছে গোল্ডেন ব্রিজটা, এই হাতটা দেখেছো, এই ছবিটা তোমরা গুগলেও দেখতে পাবে, গোল্ডেন ব্রিজে সার্চ করলে। চলো বাইরে গিয়ে দেখাচ্ছি। आउटपुट लिखे हुए हैं। টাকা দুজনে টাকা টাকা বাইরে কিছু দেখা যাচ্ছে না, আমরা পুরো ভিজে ভিজে খুললাম। বল। বৃষ্টি হচ্ছিল না, হ্যাঁ পঞ্চর ছাতা দিয়ে আমরা এই করে আবার রিটার্ন রোডে গেছি। নিচে গিয়ে কথা হচ্ছে। এই যে মৌ যাচ্ছে, কি সুন্দর লাগছে, পুরো একটা মানে মিস্টিরিয়াস ব্যাপার আছে ক্লাউডস গুলোর জন্য। আমরা পরে ওটাই বুঝলাম যে ডিফারেন্ট প্লেসেস বা কান্ট্রিজ জিনিস ওরা করেছে। ইউএস এর কিছু, ইটালির কিছু, ফ্রান্সের কিছু, আমার মেড ইন ইন্ডিয়া গানও চলছিল। হ্যাঁ, তো ইন্ডিয়ান টুরিস্ট আছে না। এই দেখো এখানে রাস্তাও রয়েছে, সেখানে গাড়ি করে লোকজন আর আমরা আসছে। ভালো টাইমে দেখে নিয়েছি, তারপরে কি বৃষ্টি, তখন আর ব্লক করতে পারিনি, বাট রেইনকোট আর ছাতা নিয়ে আমরা হাওড়াও খাচ্ছিলাম। সেটাই। চলো আমরা নেক্সট জায়গায় গিয়ে আবার তোমাদের, মানে এখন লম্বা প্রসেস, রোপে করে নামবো, বাস ধরবো, পার্কিং যাবো, ড্রাইভার জিকে ফোন করবো, তারপর নতুন জায়গায় গিয়ে কথা হচ্ছে। চলো, আর ততক্ষণ এরকম একখানা ওটা একটা হোটেল সিনারি। ওটাও না, ওটা একটা আরেকটা অ্যাট্রাকশন। ওটা না না, ওটা গাড়ি দাঁড়িয়েছে দেখ না। ওই রোপে গুলো কোথায় যাচ্ছে? কোথাও একটা যাচ্ছে, আমরা এখন আপাতত এই রোপে দিয়ে যাচ্ছি। দেখো দুপুরে আর ডিনারে এরা ম্যাক্সিমাম এরকম বোলস খায়, খুব দারুণ হয়। ডিম থাকে, মানে ফুল অফ প্রোটিন, ডিম, চিকেন, তারপরে নুডলসগুলোর হাতে বানায় এগ নুডলস, এটাকে কোয়াং নুডলস বলে, বিকজ এই বেবি এই এগগুলো থাকে বলে। আর ওপরে গ্রিনস তো দেবেই, আর চাটনি দিয়ে তুমি যেমন খাবে। এরা একদম হোলসাম মিল। এরা দেখছি ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছুতেই খায়। তো আমরা একটা লোকাল জায়গাতেই এলাম এখন খেতে। সানি রাইস বোঝানোর চেষ্টা করছিল, বাট ওরা তো বুঝলো না। যাই হোক, আমাদেরকে নুডলসটাই দিয়েছে, সো দ্যাটস ইট। আমরা ভরপেটটা খেয়ে এসে গেছি মার্বেল মাউন্টেন্স দেখতে। এই ওপরে যাবো, থ্যাঙ্কফুলি লিফট রয়েছে, যেটা আসছে না। আমাদের নিল 40,000 করে এন্ট্রি টিকিট, প্লাস 15,000 করে এলিভেটর। এই যে আমার লিফটের ভেতরে ঢুকেছি। ওইদিকে সমুদ্রটা দেখ, সুন্দর লাগছে। ছিল বলে আরামসে আমরা চলে আসতে পারলাম। এটা হচ্ছে শুধু প্রথম ধাপের জন্য লিফটটা পা। এরকম সমুদ্র আমাদের বাড়ি ব্যালকনি থেকে দেখা যায়, বাট এখানে হাওয়াটা দাও। দেখা যাচ্ছে একটা পগোড়া। ওদিকে আর কি আছে দেখি। এইখানে আমরা এখানটায় ইয়ে করলাম। হ্যাঁ, এই দেখ, এটাকে নামাচ্ছে, এই মার্বেলের এটাকে। এরা কিভাবে যে নামাবে এটাকে ভগবানই জানে, বাট আমরা এখানটায় চলো, নানা রকমের অনেক কিছু করে রেখেছে। জ্বালাতে বারণ করছে, টেম্পল তাও দেখো। ও, এখানে সব এরকম করে দিয়েছে, দেখো কত কিছু করে রেখেছে এটার মধ্যে। আর
চলো মোটামুটি এখানে দেখা হয়ে গেছে, সুন্দর দারুণ জায়গাগুলো। কোথায় হ্যাঁ, কেভটাই তো মেইন কেভ। কেভ, আচ্ছা চল আবার কেভ, একটা কেভে গিয়ে তুই তো, যাই হোক আমি তো ঢুকে দেখে এলাম কেভটা। এখানে নেক্সট হচ্ছে কেভটা, এখানে কেভ আছে। এখানে কোনায় কোনায় না যা রকমের কাজ দেখতে পাবে তোমরা, দারুণ কাজ বল চারদিকে। এটা আমার অ্যানিমাল। তোর অ্যানিমাল এটা, হ্যাঁ মো হচ্ছে ড্রাগন। এই যে আমরা কেভটা পৌঁছে গেছি। কেভের উপরটা এইরকম, আর মেন বুদ্ধা স্ট্যাচুটা এখানে। এখানে আর কিছু নেই, জাস্ট কেভ। এটা আরেকটা বুদ্ধা, এটা আছে হচ্ছে এই গুহাটার মধ্যে। এই যে আমরা উঠে এসেছি ওপরে, এটা একটা হোটেল আমার যত মনে হচ্ছে, সমুদ্রটা দেখা যাচ্ছে এদিকে। এই দিকটায় এদিকেও মাউন্টেন আছে। আমরা দেখো আমাদের নেক্সট ডেস্টিনেশন হইয়া সামনে পৌঁছে গেছি। ভর্তি কোকোনাট ট্রিজ। তো আমরা এসে গেছি কোকোনাট ভিলেজে। এটা হচ্ছে হইয়ানের থেকে 3-4 কিলোমিটার দূরে। এখন রোদ একদম সতেজ, এখনই ওল্ড টাউনে গিয়ে লাভ নেই। আর বোট রাইডও আমরা মানে বেস্ট আমরা করে এসেছি আর কি। আর আরেকটা প্রবলেম হয়েছে, এই বোটে দুজনই অ্যালাউড, তো একজন আবার কোন বোটে যাবে, তো ওই ভেবে আমরা যাচ্ছি না। বাট এগুলো তোমরা নিতে পারো, সাংঘাতিক ঘোরায়ও, মাথাও ঘোরে, বাট ইটস অ্যান এক্সপিরিয়েন্স। আর আমরা পরের জায়গাটাতেও গিয়ে বোট রাইড করবো, তো সেই জন্য এখন আর করছি না। ওই দেখো আসছে এরকম করে, এরকম এইভাবে বোটগুলো হয় চলে। বাবা, মো এখন দেখছে হচ্ছে কোকোনাট, কোকোনাটের শেল, তার মধ্যে মানুষ ঘুরছে, ও সেটা দেখছে। তিনজন বসেছে দেখো। বাহ, এখানে আমরা তিনজন আটবো না। মো এখন এখানে ডাবের শ্বাস খাচ্ছে, আমরা সুন্দর ডাবের জল খেলাম। চান্স পেলাম যে নারকোলটা খেতে পারবো আর কি, সেটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে, যে দারুণ মিষ্টি হয়ে। আর এটা তো কোকোনাট ভিলেজ, দেখি কাটতে পারি কিনা, কেটে কেটে খেতে হবে। আমাদের ডাব খাওয়া হয়ে গেছে, আর এখানে সস্তাই ছিল 30, হ্যাঁ। 30 করে। আমরা এসে গেছি হইয়া, যেটা হচ্ছে ভিয়েতনামের ল্যান্টার্ন টাউন। দেখো কি সুন্দর, এগুলো এখানে বানানো হয়, ভেরি নাইস। এইখানে আমাদের নামিয়ে দিল, এখন আমাদের পুরোটা হেঁটে ঘুরতে হবে। এবার আমরা এসে গেছি হইয়ানে। হইয়ানের এখানে ল্যান্টার্ন ভিলেজ, তোমাদের ল্যান্টার্ন গুলো দেখাচ্ছি। এই যে এইখানে এইসব ল্যান্টার্ন তৈরি হচ্ছে, এই গাছে ঝুলছে, এগুলো সব এখানে তৈরি হয়, আর এগুলো এখানে বিক্রি হয়। দেখ কি সুন্দর জায়গাটা, দারুণ লাগছে দেখতে। এইগুলো নাকি রাত্রিবেলা আলো টালো সব জ্বালায়, মুমের বক্তব্য। অপূর্ব লাগে নাকি দেখতে, তাই না? অপূর্ব, জ্বলে ওঠে না, খুব সুন্দর লাগে, অপূর্ব, টাউনটাও জ্বলে ওঠে, পুরো টাউনটাই জ্বলে ওঠে, অপূর্ব লাগে, অপূর্ব, অপূর্ব, তাই তো। মো অপূর্ব কথাটা 200 বার বলেছে। অপূর্ব, কোকোনাট ওয়াটারটা আজকে অপূর্ব ছিল, অপূর্ব, অপূর্ব। ওই তো ওই যে জলে এরকম ভাবে ভাসায় সবাই সন্ধ্যে হলে, ওই যে ভাসালো এটা হরিদ্বারের মতো। ও হরিদ্বারের মতো, ওটাই বিক্রি করছিল তখন, ওই যে যা উল্টো দিকে ভেসে দিল, ভেসে দিল। ভাসিয়ে দিল।
ও মো এমনি একটা গল্প শুনিয়ে দিলে, এইটা একটা জায়গা যেখান ল্যান্টার্ন থেকে ফেস্টিভ্যাল আমরা দেখি না অ্যানিমেটেড মুভিতে, এটা এই জায়গা থেকে ইন্সপায়ার্ড, প্লাস মুন কেভ যেগুলো পাওয়া যায় লুনার টাইমে, লুনার নিউ ইয়ারের টাইমে ওগুলো বানানো হয়। উফ, আই এম ফিলিং সো নস্টালজিক, পুরো কংফু পান্ডার এই মনে পড়ছে। এইখানে এটার ভেতরে ঢুকবো দেখি, এখানে এরম রিক্সা চলে দেখো। হ্যাঁ, আর এখানে মুখে দিয়ে হর্ন মারছে, এরা পিপ 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 করছে। প্রচুর লোক চারদিকে, এখানে ভর্তি লোক। এই দেখো হইয়ানে আমাদের ল্যাংটন বোট রাইড, সব ল্যাংটন গুলো জ্বলে গেছে। হ্যাঁ, ফাইনালি আমরা একটা বোট পেলাম। ও প্রচুর এদিক ওদিক দরদাম করছিল, তো আমরা ফাইনালি একটা পেয়ে গেলাম। এখানে আমাদের নিল হচ্ছে 1,70,000 টাকা। 1,00,000 টাকা নয়, 1,70,000 ডং। হ্যাঁ। চলো, সুন্দর আলো জ্বলে গেছে চারদিকে, সুন্দর। এখানে লোকজন সাইকেল চালাচ্ছে। এই দিকটাকে ওল্ড টাউন বলে। ওকে, ওই যে ওইখানটাতে বললো যে আর বোটে চড়বে না, ওখানে ওয়েট করছে। আর আমি আর মৌ সেই জন্য চড়লাম এখানে। হ্যাঁ, আমি আর মৌ চড়িনি, তোমারও ইচ্ছে ছিল না, হ্যাঁ। জোরই করতে হয়। সেই এখানে কি একটা জোর সুন্দর স্বামীরা বউদের ব্যাগ ধরছে, তাদের আমিও তো boat টেনে ride টেনে আমার নিয়ে পিঠে গেছে। ব্যথা হয়ে গেল। তোর ব্যাগ, একটা ভারী ব্যাগ নিয়ে এসেছিস, গাড়ি রয়েছে তাও পিঠে একটা ভারী ব্যাগ নিয়ে ঘুরছে। কি সুন্দর লাগছে, অপূর্ব। অপূর্ব, বলেছিলাম অপূর্ব লাগবে, অপূর্ব। আর অপূর্ব অপূর্ব লাগছে। অপূর্ব। উফ, ব্যাকড্রপটা সুন্দর, সানসেট হয়ে যাচ্ছে, হয়ে গেছে প্রায়। হরিবল দেখতে, আর অ্যাকচুয়ালি অরেঞ্জ লাইফ ভালো জ্যাকেট। দেখতে মডেল সামনে থাকলে ছবি ভালোই আসে। অপূর্ব লোকজন আশেপাশে, পাশের বোটের লোকে অপূর্ব অপূর্ব। কোলালা না কোবালা। আজই আমাদের লাস্ট ফুড স্পা দানা হইয়ানে, মানে প্রত্যেক জায়গায় আমরা একটা করে স্পর্শ ছেড়ে যাচ্ছি। এই যে ভালো, এখানে একটা চা দিয়েছে। ও চাটা ঠান্ডা হয়ে গেল। মুখে একটা ফ্রুট স্যালাডে পার্ট করে দিয়েছে। তোমারটা আসছে, কারণ কি কালকে আমাদের টাইম নেই খুব একটা। হ্যানইতে মনে হয় না টাইম হবে, সেই জন্য বললাম লাস্ট যদি হয়ে যায় কালকে তাহলে আমি একটা হেড স্পা করাবো, বাট ফুড লাস্ট। আর লাস্ট বেঞ্চে ওই যে দাদি বসে আছে, এই যে। সুন্দর। আমরা হইয়ান থেকে স্পা করে বাড়ি চলে এসেছি, আর ডিনার করতে এসেছি। আজকে একটু অন্যরকম খাচ্ছি আমরা, উইংস আর পিৎজা এই জায়গাটা থেকে। সানি খুঁজে বার করলো, বললো গ্রেট রিভিউ, সো লেটস ট্রাই। একটা ইয়াম ডিনার হয়ে গেছে, এখন রাত্রির বেলা আমরা এসেছি। জলটা পিছিয়ে গেছে। এইটা ছোট না, এটা বিশাল বড় জায়গা। না না, ওখানেই ছিল, কালকে দেখেছি। আর বেশ ঠান্ডা। লোকে এখানে খুব ব্যাডমিন্টন খেলে, ওখানে দেখো ভলিবল খেলছে। আর এটা বসার জায়গা, পুরো বাড়িতে চুলে গেছে। এইটা হচ্ছে দেখো আমাদের হোটেলের স্কাই ডেকটা, ইনফিনিটি পুল, একদম ওভারলুকিং দ্য সি। যখন সানসেট হয় তখন তো আরো সুন্দর লাগে। এখন তো রাত্রিবেলা অতটা পরিষ্কার লাগছে না, বাট একটুখানি ভিউ দেখো, দেখো। পুরো শহরটা মোটামুটি দেখা যাচ্ছে এখান থেকে, আর জলটা কি সুন্দর লাগছে।